Hello dear students, today in this video we are going to learn the use of do, did and does. So I will request you please see this video till the end, and after seeing this video if you have a single doubt you can ask me in this comment section and I will try to give the answer. Okay, so without wasting time let's come to the point. So দেখো ডু ডাস অ্যান্ড ডিড এই তিনটের ব্যবহার প্রথমেই জানতে গেলে তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো, দ্যাট মিনস তোমাকে জানতে হবে যে দেয়ার আর থ্রি পার্সেন্টস ইন ইংলিশ গ্রামার। থ্রি পার্সেন্টস কোনগুলো? ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট অ্যান্ড থার্ড পার্সেন্ট। সো লিখিলে এই যে ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট অ্যান্ড থার্ড পার্সেন্ট। এবার দেখো এই ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট এগুলো কি একটু জেনে নাও। দেখো ফার্স্ট পার্সেন্ট বলতে যাকে তুমি শুনছো, অর্থাৎ যার কথা শুনছো সেই ব্যক্তিটা হচ্ছে ফার্স্ট পার্সেন্ট, এবং যে শুনছে সেই ব্যক্তিটা হচ্ছে সেকেন্ড পার্সেন্ট, এবং যদি আমরা কোনো ব্যক্তির সম্পর্কে কথা বলি সেই ব্যক্তিটা হবে আমাদের এখানে থার্ড পার্সেন্ট। তাহলে আশা করি তুমি জেনে গেলে কোনটা ফার্স্ট পার্সেন্ট, কোনগুলোকে সেকেন্ড পার্সেন্ট বলা হয় এবং কাকে থার্ড পার্সেন্ট আমরা বলবো। ওকে, সো এবার চলো আমরা কোনগুলো ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট এবং থার্ড পার্সেন্ট বুঝে নেওয়ার চেষ্টা করব। কোনগুলোকে ফার্স্ট পার্সেন্ট, কোনগুলো সেকেন্ড পার্সেন্ট এবং কোনগুলো থার্ড পার্সেন্ট। দেখো এই যে ফার্স্ট পার্সেন্টের দুটো ভাগ, সরি এই তিনটে পার্সেন্টে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমে সিঙ্গুলার দেন প্লুরাল। সিঙ্গুলার মানে একজন আর প্লুরাল মানে অনেকজন। দেখো সিঙ্গুলার ফার্স্ট পার্সেন্টের সিঙ্গুলারের মধ্যে হবে আই, হলো, এর প্লুরাল গুলো হবে উই, কি হবে উই। এবার সেকেন্ড পার্সেন্টের সিঙ্গুলার হবে ইউ, হলো, এবং প্লুরাল হবে ইউ। দেখো ইউ মানে তুমি, নির্দিষ্ট করে ব্যক্তিকেও বোঝায়, এবং ইউ মানে তোমরাও হয়, সেই জন্য সেকেন্ড পার্সনের ইউ অ্যান্ড ইউ সিঙ্গুলার প্লুরাল দুটাই এক। এবার থার্ড পার্সনটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখো। থার্ড পার্সনের মধ্যে সিঙ্গুলারের মধ্যে, সিঙ্গুলার মানে কি একজন, এই সিঙ্গুলারের মধ্যে পড়বে হি, দেন শি, দেন ইট, আর যে কোনো নাম, যে কোনো নাম, ইনা মিনা ডিকা থেকে যে কোনো নাম এই থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়বে। তাহলে এনি নেম আমি লিখতে পারি। এই যে এবার থার্ড পার্সনের প্লুরালের মধ্যে আমি যদি লিখি তাহলে আমি প্লুরাল লিখতে গেলে দে লিখে দিব, তাহলে আমরা সবাইকে বুঝবে এখানে। তাহলে দে, অথবা আমি দুটো নাম বলতে পারি বা টু নেমস একসঙ্গে। তাহলে তোমরা জানলে যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন সিঙ্গুলার, যদি ফার্স্ট পার্সনের সিঙ্গুলার বলি আই এবং প্লুরাল বললে উই, এবং সেকেন্ড পার্সনের সিঙ্গুলার এবং প্লুরাল দুটাই ইউ হবে একই, এবং থার্ড পার্সনের সিঙ্গুলার মধ্যে পড়বে হি, শি, ইট, এবং যে কোনো নাম, পৃথিবীর যে কোনো প্রপার নাউন, প্রপার, হ্যাঁ। এরপরে প্লুরাল হচ্ছে দে। ওকে, এরপর আমরা চলে যাব ডু, ডিড, ডাস এর ব্যবহার, উদাহরণের মাধ্যমে এর ব্যবহারগুলো দেখি। এগুলোকে আমরা মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব হিসাবে দুটো ভাবেই ব্যবহার করতে পারি। চলো প্রথমে আমরা দেখে নিই। তাহলে এটাকে আমরা দুভাগে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব, কি হলো মেইন ভার্ব, এবং আরেকটাকে আমরা কি ব্যবহার করব অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। এই দুভাবে আমরা ব্যবহার করতে পারি। চলো কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেই। প্রথমে মেইন ভার্বটা দেখে নেই, তারপরে অক্সিলারি ভার্বে আসি। দেখো এই মেইন ভার্বকে কখন তুমি বুঝতে পারবে যে ডু, ডাজ এবং ডিড মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে সেন্টেন্সে। দেখো আমি কিছু বাংলা সেন্টেন্স লিখছি। আমি যদি বলি সে কাজটি করে, হলো, এরপর আমি 2 নাম্বার লিখলাম আমি কাজটি করি। এরপর আমি 3 নাম্বার লিখছি সে কাজটি করেছিল, হলো। এবার দেখো এই যে সে কাজটি করে, সে এখানে হি হতে পারে, সি হতে পারে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট হি নিলাম, হলো। এরপরে করার ইংলিশ তুমি কি নিবে? অবশ্যই ডু নিবে, ডু মানে করা। তাহলে এখানে তোমাকে ডু, এখানে দেখে নাও ডু আর ডাস, ডিও ইএস, এই ডু এবং ডাসের মধ্যে কনফিউশন হবে, কখন ডু নিবে কখন ডাস নিবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তুমি ডাস নিবে, এবং যদি ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে থাকে তাহলে তুমি কি নিবে? ডু নিবে ওটাকে, হলো। তাহলে দেখো আমি এটা অবশ্যই
হি, শি, ইট এবং যে কোনো নাম আমরা থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি বা মনে করি, সেই জন্য আমি এখানে হি এর পর আমি কি নিব, ডাস নিব। তাহলে আমি নিলাম এখানে ডাস, তাহলে হি ডাস দ্য ওয়ার্ক হলো। এরপরে দেখো আমি কাজটি করি, আমের ইংলিশ কি, আই। আইটা অবশ্যই থার্ড পার্সন না, হলো এটা ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের মধ্যে থাকে। তাহলে আই, এবার করার ইংলিশ কি, ডু। তাহলে এখানে আমি ডু নিব, কি নিব, ডু নিব। তাহলে আই ডু দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। বুঝতে পারলে? এরপরে আসো, এই যে সে কাজটি করেছিল, এই সেন্টেন্সটা পরেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কারণ এই যে করেছিল, কাজটা হয়ে গেছে অলরেডি আগে থেকেই, সেই জন্য আমরা এখানে ডু এবং ডাস কোনোটাই নিব না। এখানে আমরা কি ব্যবহার করব, ডু এর সেকেন্ড ফর্ম, দ্যাট মিনস পাস্ট টেন্স হলো। তাহলে এখানে আসো, সের ইংলিশ কি, হি অথবা সি, আমি এখানে নিলাম হি হলো। এরপরে আমি ডু এবং ডাস কোনোটাই না নিয়ে করেছিল যেহেতু আছে, সেই জন্য আমি এখানে ডিড নিব। তাহলে হি ডিড দ্য ওয়ার্ক হলো। আশা করি বুঝতে পারলে। এই যে এখানে দেখো, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব রয়েছে? এখানে কোনো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এই ভার্বগুলো না থাকায় আমরা বুঝবো যে এগুলো কি ভার্ব রয়েছে, এগুলো মেইন ভার্ব। তাহলে এখানে ডাস, ডু এবং ডিড এই সেন্টেন্সগুলোতে মেইন ভার্ব হিসেবে দেখলাম কখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এবং এই যে ডু, ডাস এবং ডিড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কখন ব্যবহার হয় আমি বলছি। দেখো এই যে ডু, ডাজ এবং ডিড এগুলো সাধারণত কোশ্চেন যখন করবে তুমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে, যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে এই যে ডু, ডাজ এবং ডিড এর সাহায্য নিতে হয়, নিয়ে এগুলোকে কি করতে হয়, কোশ্চেনে রূপান্তরিত করতে হয়। চলো আমি এখানে কিছু সেন্টেন্স লিখছি। আমি যদি প্রথমে লিখি, সে স্কুলে, সে স্কুলে যায় হলো, একটা লিখলাম। সেকেন্ড সেন্টেন্স লিখলাম, আমি আমি স্কুলে যাই হলো। আর একটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি, সে সরি সে স্কুলে গিয়ে ছিল। দেখো সে স্কুলে যায়, এটাকে তুমি ট্রান্সলেশন করলে কি নিবে, যে হি হি গোস টু স্কুল, এটাকে এটা লিখবে। এবার এই যে এই লাইনটা সে স্কুলে যায়, এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে এটাকে যখন তুমি কোশ্চেনে রূপান্তরিত করবে, সে কি স্কুলে যায়, তাহলে তখন তুমি এখানে ডু এবং ডাসের কি নিবে, সাহায্য নিবে। তাহলে দেখো এই যে সে, এটা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এটাকে যখন তুমি কোশ্চেনে রূপান্তরিত করবে তখন তোমাকে এই যে ডাস, এই যে দেখো হিটের জন্য কি নিবে, ডাস। তাহলে ডাসটাকে তোমাকে প্রথমে নিতে হবে, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমি কি নিব, ডাসটাকে প্রথমে নেবে, ডি ও ই এস, ডাস। এবার হিটা এখানে চলে আসবে, এই হিটা। তাহলে ডাস হি গো টু স্কুল হলো। দেখো এখানে কিন্তু গোজ হবে না, যেহেতু ডাসটা প্রথমে চলে আসলো হলো। এবার পরের কোশ্চেনে দেখো, আমি স্কুলে যাই, এখানে ট্রান্সলেশনটা হবে আই গো টু স্কুল হলো। এবার এটাকে যখন তুমি কোশ্চেনে রূপান্তরিত করবে, আমি আগেই বললাম ডু, ডাজ এবং ডিড মেইন ভার্ব হচ্ছে, অক্সিলারি ভার্ব না থাকলে এগুলোকে সাহায্য নিয়ে আমরা কি করি, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে কি করি, কোশ্চেনে রূপান্তরিত করি। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার আমি কি স্কুলে যাই, তাহলে এখানে আইটা কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, সেই জন্য এখানে আমি কি নিব প্রথমে, তো এখানে অক্সিলারি ভার্বও নেই, সেই জন্য আমি প্রথমে নিব ডু, কি নিব, ডু, কোশ্চেন করার জন্য। তাহলে ডু, এবার সাবজেক্টটা প্রথমে আসবে, তাহলে ডু আই গো টু স্কুল, ডু আই গো টু স্কুল, সেটা হয়ে গেল, এটা কি, এটা হয়ে গেল হ্যাঁ এই যে প্রথম প্রেজেন্ট ইনডেফিনিটের ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি কেন নিলাম ডু, কারণ এখানে মেইন ভার্ব নেই, সাহায্যকারী ভার্ব হিসাবে আমি এখানে ডু নিলাম, যেহেতু আইটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না। চলো এরপরে আসি, সে স্কুলে গিয়েছিল, এটা বুঝতেই পারছো এটা হচ্ছে পাস্ট টেন্সের ঘটনা। তাহলে এখানে ডু অথবা ডাস কোনোটাই হচ্ছে না, কি হবে, ডিড হবে। তাহলে এটাকে প্রথমে ট্রান্সলেশন করি, সে স্কুলে গিয়েছিল, তাহলে ওয়েন্ট হি ওয়েন্ট টু স্কুল, SCHLL হলো। এটাকে যখন তুমি কোশ্চেনে রূপান্তরিত করবে, দেখছো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সেই জন্য তোমাকে এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে কি নিতে হবে, ডিডটা নিতে হবে, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে।
কেমন করে বুঝলে? গো, ওয়েন্ট, গন, এই যে ওয়েন্ট এখানে আছে, তাহলে এটাকে তোমার কোশ্চেনে রূপান্তরিত করলে কি হবে? প্রথমে তোমাকে ডিডটা নিয়ে আসতে হবে, তাহলে ডিড হলো। এবার হি এখানে হবে ডিড হি। এবার একটা কথা মনে রাখবে, যখন তুমি ডিডটা লিখলে, এই ডিড লেখার পর তোমাকে অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে। কি লিখতে হবে? ভার্বের প্রথম ফর্মটা তোমাকে লিখতে হবে। তাহলে এখানে আর ওয়েন্ট হবে না, কি হয়ে যাবে? গো। তাহলে ডিড হি গো টু স্কুল, ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? এইভাবে আমরা ডু এবং ডাজের ব্যবহারটা খুব সহজে জেনে নিলাম। যদি তোমার ডাউট থাকে তাহলে তুমি আমার কমেন্ট সেকশনে বলতে পারো, এবং তুমি যদি প্রথম থেকে শিখতে চাও তাহলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।